বুধবার সকালে রাজধানীর গাবতলী এলাকায় অবৈধ দখলদার উচ্ছেদে অভিযান চালায় উত্তর সিটি কর্পোরেশন। সকাল 10টা নাগাদ অভিযান শুরু হলে অবৈধভাবে গড়ে তোলা দোকানের মালামাল সরিয়ে নিতে শুরু করে দখলদাররা। তাদের অভিযোগ, গরুর হাটের ইজারাদারকে ভাড়া দিয়েই দোকান চালাচ্ছেন তারা, কিন্তু কোনো নোটিশ ছাড়াই অভিযান চালানো হয়েছে। আমাদের একটা ঘন্টা যদি সময় দিত তাহলে আমরা মাল সামনাগুলো হারাইতে পারতাম। কোটি কোটি টাকার মাল সামনা ক্ষয়ক্ষতি করলো, গরিবের হক নষ্ট করলো না। মানুষ শোয়া ছিল, মাল সামান কিনা হয়ে গেছি, সব কিছুই নাই। তবে অভিযোগ আমলে নিতে নারাজ ঢাকা উত্তর সিটির প্রশাসক। জানান, অবৈধ দখলদার উচ্ছেদে কোনো নোটিশ দেয়া হবে না। এই কর্মকাণ্ডগুলো বিগত দীর্ঘ সময় ধরে হয়ে এসছেন এবং তারা একটি পয়সাও সিটি কর্পোরেশনকে ভাড়া দিচ্ছেন না। তো সুতরাং এখানে যখন দখল হয়েছে, সেই দখলও আমাদেরকে না জানিয়ে করেছেন। স্বাভাবিকভাবেই আমরা আমাদের দখলকে পুনরুদ্ধার করতে এসেছি। এখানের মধ্যে কোনো দখলদারদেরকে উচ্ছেদ করার জন্য কোনো ধরনের নোটিশের প্রয়োজন নাই। টং দোকান ভাঙা হলেও ইট বালুর দোকান অক্ষত রাখার বিষয়ে তিনি জানান, সিটি কর্পোরেশনকে ভাড়া দিয়ে ব্যবসা করা যাবে, আর কাগজপত্র গোছানোর জন্য তাদেরকে 7 দিন সময় দেয়া হয়েছে। যারা এখানে ব্যবসা করছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তাদেরকে আমরা 7 দিন সময় বেঁধে দিয়েছি। এর মধ্যে তারা হয় তাদের এই মালপত্র নিয়ে এখান থেকে সরে যাবেন, অথবা সিটি কর্পোরেশনকে ভাড়া দিয়ে তারা তাদের বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনা করবেন। গণমাধ্যমের সঙ্গে প্রশাসক কথা বলার সময় উত্তেজিত হয়ে পড়ে ভুক্তভোগীরা। এতে ঘটনাস্থল ত্যাগ করেন ডিএনসিসি প্রশাসক। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।